সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অবজারভেশন ডিফারেন্স। এখানে ফোর্সের কোনো ব্যাপার থাকছে না। বোথ যদি অ্যাডাল্ট থাকে এবং তারা যদি তাদের নিজেদের কনসেন্টে এবং তারা যদি উইলিংলি এটা তাদের একটা ফিজিক্যাল রিলেশনশিপ হয়, সেটা কখনোই রেপ হিসাবে ট্রিট করা যাবে না। এইটা ক্লিয়ার স্পেসিফিকেশন আছে এবং এই ব্যাপারে বিভিন্ন জাজমেন্ট আছে যে প্রমিস টু ম্যারিটা একটা টাইমে কিন্তু এটা যদি এটা ব্রিচ অফ ট্রাস্ট হতো এবং যদি এটা ভেঙে যেত বা এটা যদি কনসেন্টটাকে যদি পরবর্তীকালে ইউটিলাইজ করার পরে যদি দেখা যেত তাকে বিয়ে করছে না, সেই ক্ষেত্রে কিন্তু একটা পানিশমেন্টের ব্যাপার ছিল। বাট এখন কনসেপ্ট অনেক চেঞ্জ হয়ে গেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ফলস কেস এভাবে স্টার্ট হচ্ছে, যদিও এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং তাদের দুজনেই বন্ধু ছিল এবং পরবর্তীকালে সেটা একটা রিলেশনশিপে গিয়ে দাঁড়ায় এবং সেক্ষেত্রে যদি সেই ধরনের কোনো প্রসিডিং ইনিশিয়েট হয়, সেটা কিন্তু দুজনের কনসেন্টেই যদি কোনো ঘটনা ঘটে থাকে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতা দিচ্ছে, কারণ এখানে কোনো ফোর্স কাজ করছে না। দুজনের কনসেন্টে যদি কোনো ঘটনা ঘটে, সেখানে সেটা রেপ হিসেবে ঠিক করা যাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।